বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখায় একেবারে দুর্বল ছিলেন। একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি। রেজাল্টের দিন তাকে একটি চিঠি হাতে ধরিয়ে দিয়ে হেডমাস্টার বলেছিলেন, চিঠিটা খুলো না, সোজা বাড়িতে গিয়ে মায়ের হাতে দিবে। এডিসন তাই করলেন। আর কৌতূহলবশত মার কাছ থেকে জানতে চাইলেন, মা, চিঠিতে কি লেখা আছে? মা মৃদু হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটা পড়লেন আর বললেন, আপনার পুত্র অনেক মেধাবী, আর এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং তাকে শেখানোর জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নাই। অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে এডিসন তার মার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করলেন। কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আর আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব। কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা আর বেঁচে নেই। একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে সেই ছোটবেলার স্কুলের চিঠিটা চোখে পড়লো। আর চিঠিতে লেখা ছিল, অন্য সন্তান স্থল বুদ্ধি সম্পন্ন এবং মেধাহীন, আমরা আর তাকে কোনোভাবেই এই স্কুলে আসতে দিতে পারি না। তারপর এডিসন ডায়েরিতে লিখলেন, টমাস আলভা এডিসন ছিল মানসিকভাবে অসুস্থ এবং ঝড় বুদ্ধি সম্পন্ন শিশু, কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসাবে গড়ে তুলেছিলেন। এই পৃথিবীর সকল সন্তানের মায়ের হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি।